যে ছাত্র ভাইরা সকলে ভালো আছেন? আল্লাহর শুকর, আমি ভালো আছি। আল্লাহ পাকের অশেষ দয়ায় আমরা আজকে নিয়মিত বসার মধ্যে আজকেও বসতে পেরেছি। তাফসিরে জালালাইনের সূরাতুল বাকারা, এখানে কত আয়াত? 86 আয়াত থেকে সামনের দিকে আমরা আজকে তাফসির শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون। এই পর্যন্ত একটা প্রসঙ্গ, সামনে ভিন্ন প্রসঙ্গ। এতটুকুর অনুবাদ, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে ক্রয় করেছে। বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ বলছেন, তাদের আযাব হালকা করা হবে না, তাদের সাহায্য করা হবে না। আর আমি মুসাকে দান করেছিলাম কিতাব, তার পরবর্তীতে রসুল পাঠিয়েছিলাম একের পরে এক। আর ঈসাকে দান করিয়েছিলাম বাইজ্জিনাত, স্পষ্ট নিদর্শন, এবং তাকে শক্তিশালী করেছিলাম জিবরিল আমিন রুহুল কুদুসের মাধ্যমে। যখনই তাদের কাছে কোনো রসুল এসেছে যা তাদের মনোপুত হয়নি, তোমরা তাদেরকে ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করেছো, তাদের এক দলকে মিথ্যা প্রতিপন্ন করেছো, আর এক দলকে তোমরা হত্যা করেছো। এবং এই ইহুদিরা, এই বনি ইসরাইলরা বলে যে আমাদের অন্তর সুরক্ষিত না, বরং আল্লাহ কুফরের কারণে লানত করেছেন, সুতরাং তাদের অল্প সংখ্যক ঈমান আনে, বেশি সংখ্যক আনে না, কুফরি করে। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তাফসীর, বেআন আথারুহা, তারা উহাকে প্রাধান্য দেয়, অর্থাৎ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আলাইহা আলাল আখিরা, কিসের উপরে? তাহলে দুনিয়ার জীবন বিক্রি করে আখিরাতের জীবন, মানে আখিরাতের জীবন বিক্রি করে দুনিয়ার জীবন ক্রয় করেছে। এই ক্রয় করার অর্থ হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতেরটা প্রাধান্য দেয় না। আমাদের মধ্যেও একদল আছি, ব্যবসা বাণিজ্য করি, দোকানে বসে, সেই নামাজ মাগরিব যায়, এশা যায়, দোকানে বসে আছে, দোকানদারি করতেছে, নামাজের কোনো খবর নাই। তার মানে দুনিয়ার জীবনকে এত গুরুত্ব দিয়েছে যে আখিরাতের জীবন বাদ, আখিরাতের কোনো গুরুত্ব তাদের কাছে। এটাই বনি ইসরাইলদের চরিত্র। এরা প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে। পারলে দুনিয়ার কাজ শেষ করে, সুযোগ থাকলে নামাজ পড়বে, বা দুনিয়ার কাজ শেষ করে পারলে আখিরাতের কাজ করবে, না পারলে করবে না। এদের আলোচনা আমিলাতুন নাসিবা, 88 নম্বর সূরা গাশিয়ায় আবার বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। যারা আমিলাতুন নাসিবা, মূর্তির মতো লেগে থাকে কাজে। মূর্তি যেমন নড়ে না, মূর্তির মতো কাজে লেগে থাকা মানে মূর্তি যেখানে বসায়েত হয়ে সেখান থেকে কি নড়ে? তো এরকম আমার দোকানদারদের দেখলে, কিছু কিছু দোকানদার ইল্লা মাশাআল্লাহ, তাদের দিকে তাকালে এই আয়াত আমার মনে পড়ে যে এদের প্রসঙ্গে আল্লাহ আয়াত বলেছেন, মূর্তির মতো বসে থাকে, নড়ে না। জুমা যাক, জোহর যাক, আসর যাক, মাগরিব যাক, সে দোকানেই বসে আছে, নামাজের জন্য বের হয় না, দোকানে বসেও নামাজটা আদায় করে না এরা। আর অধিকাংশ ব্যবসায়ী আমাদের আশেপাশে যারা আছে, তাদেরকে 5 ওয়াক্ত ঠিক মতো জামাতেও দেখা যায়, আবার দোকানেও তারা হাজির। এদের সংখ্যা আমাদের এখানে বেশি। যাই হোক, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতকে দেয় না, এই বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তাদের শাস্তি হালকা করা হবে না, তাদেরকে সাহায্যও করা হবে না। আইয়ুমনাউনা মিনহু, এই আযাব থেকে তাদেরকে রক্ষা করা হবে না, বাধা দেওয়া হবে না, প্রতিরোধ করা হবে না।
ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব আত-তাওরাত, মুসাকে কোন কিতাব দিয়েছে আল্লাহ? ওয়া কফাইনা, এবং তার পিছনে পাঠিয়েছি। কফাইনা অর্থ তার পশ্চাতে বা পিছনে পাঠানো। মিন বাদিহি, তারপরে, বীর রসুল, এখানে বাটা অতিরিক্ত, তার বাদিহির রসুল, তার পেছনে রসুল পাঠিয়েছি। আতবা নাহুম রসুলান, আমি তাদের পেছনে রসুল পাঠিয়েছি অনুসারী করে। ফি এথরে রসুলেন, এক রসুলের পদঙ্কে আর একজন। এসরুন অথবা আথারুন, দুই ধরনের এই শব্দটা পড়া যায়। এই যে 8 নম্বর একটা টিকা দেখছো না তোমরা, এটা নিচে পড়লে দাগ দিয়ে রাখো, পরে দেখবা যেখানে এসরুন পড়া যাবে অথবা আথারুন। জের দিয়ে পড়লে সায়ে সুকুন দিয়ে পড়তে হবে ইসরুন, আর হামজায় জবর দিয়া পড়লে সায়ও জবর দিয়ে পড়তে হবে আথারুন, অর্থ পদাঙ্ক। তাহলে এক রসুলের পদঙ্কে আর একজন, এটা টিকা দেশে এজন্যে যে মুসার পরে এক রসুলের পদঙ্কে আর একজন, মানে একজন শেষ হয়েছে তাহলে আর একজন, একজন শেষ হয়েছে তাহলে আর একজন, এরকম পাঠানোর কথা। আসলে তো বিষয়টা এরকম না। আমরা তো জানি একদিনে 70,000 পয়গম্বরকে তারা হত্যাও করেছে, তাহলে একজনের পিছনে আর একজন পাঠাইছে, সেটা তো মিলে না। অথচ রসুল তো একই সাথে একাধিক নবী ছিল না? ছিল। তাহলে এটা সমাধান কি? কফাইনা শব্দটা একের পেছনে আর একজন পাঠানোর অর্থটা কি? এই জন্য ওই টিকাটা ভাঙায় দিয়েছে যে যদি অর্থটা এমন হয়, রসুল শব্দের অর্থ যে আমরা যাদেরকে নতুন শরীয়ত দিয়ে দিয়া কেতাব দিয়ে দিয়া পাঠিয়েছি, যদি তা হয় তাইলে এই আয়াতের সাথে আমাদের কোনো বুঝতে সমস্যা নাই। কারণ নবী স্বতন্ত্র শরীয়ত নাও পাইতে পারে, একই নবীর শরীয়ত দিয়ে হাজারো নবী দায়িত্ব পালন করতে পারেন। যেমন মুসা আর হারুন, তারাই তো দুজন একসাথেই নবী, কিন্তু দুজনের পরে আলাদা আলাদা কিতাব এসেছে। তাহলে এক কেতাবের অনুসারী নবী কিন্তু দুইজন, কেতাবে একটা শিক্ষক দুইজন। তাহলে এরকম পরবর্তীতেও যদি রসুল একজন শেষ হয়েছে, আবার রসুল আর একজন আসছে, যার কাছে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন, কিন্তু তার সাথেই আরো অনেক নবী ছিলেন, তাইলে আর অর্থ সমস্যা হয় না। তাইলে অর্থ হবে যে একজন রসুল শেষ হয়েছেন, আমি আর একজনকে রসুল বানাই দিছি, কিন্তু একই সময়ে অনেক নবী ছিলেন। ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাজ্জিনাত, মরিয়াম তনয় ঈসাকে বাজ্জিনাত দেওয়ার অর্থ আল মুআজিজাত। কি কি মুআজিজা দেওয়া হয়েছে দেখো। কা ইহয়া এল মাউতা, মৃতকে জীবিত করা। ওয়া ইবরাইল আকমাহ, জন্মান্ধকে ভালো করা। ওয়াল আবরস, এবং কুষ্ঠ রোগীকে ভালো করা। তো এটা দেখতে পাবা 3 নম্বর সূরা আলে ইমরানের, ওটা হলো 48 নম্বর আয়াত থেকে। ওখানে ধারাবাহিক সবগুলো দেওয়া আছে। ইন্নী উবরিকুল আকমাহ ওয়াল আবরস উহিয়াল মাউতা বিইذনিল্লাহি ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। এখানে ধারাবাহিক এক আয়াতে সব দেওয়া হয়েছে। আর এখানে বলেছেন বাজ্জিনাত, কিছু নিদর্শন দিয়েছি। মোটমাট 3টার কথা এখানে উল্লেখ আছে, আর ওখানে আছে আরো বেশি। এখানে 3টা কি কি? প্রথমটা বলো, কুইকেনিং দ্য ডেড বডি, মৃতকে জীবিত করা। ইব্রাইল আকমা, রিকভারিং দ্য বার্থ ব্লাইন্ড, জন্মান্ধকে ভালো করা। ওয়াল আবরস, আবরস হলো লেপ্রোসি, যাকে কুষ্ঠ রোগ বলা হয়। কি বলা হয়? এগুলো। কারণ ঈসা আলাইহিস সালামের যুগটা চিকিৎসা বিজ্ঞানের যুগ ছিল, এই জন্য তাকে সর্বোচ্চ পাওয়ার, ওদের উপরে আর এক ক্ষমতা দিয়া পাঠানো হয়েছে। জন্মান্ধর চিকিৎসা এখন পর্যন্ত কেউ করতে পারে? তাহলে এই পাওয়ার দিয়ে তাকে পাঠানো হয়েছে। যে যুগে নবীদের সময় পৃথিবীতে যেই উৎকর্ষ ছিল, তার উপর দিয়ে আর এক গিয়ার বেশি বাড়াইয়া নবীকে পাঠানো হয়েছে। আখির নবীর যুগটা ছিল সাহিত্য শিল্পের যুগ, তাকে কোরআন দিয়ে পাঠানো হয়েছে। বাস, ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আসো, পারলে এরকম আয়াত রচনা করো, একটা সূরা, 10টা সূরা, এক কিতাব। এরপরে কুল্লা ইনজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন। এটা 88 নম্বর সূরা, মানে 88 নম্বর আয়াত। এটা হলো সূরা হলো কত নম্বর? বনী ইসরাইল 88 নম্বর। এখানে বলা হয়েছে জিন ইনসান একত্র হয়েও কোনোদিন একত্র হয়ে এই কোরআনের মতো সমকক্ষ একটা মানের গ্রন্থ রচনা করতে পারবে না। তো এরকম মুসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুবিদ্যার যুগ, এই জন্য তাকে দেওয়া হয়েছে ওর উপরে আর এক গিয়ার পাওয়ার। সাপ মারে লাঠি হয়ে যায়, ওদের জাদুবিদ্যা খাইয়ে ফেলায়। 80,000 জাদুকরের খেলা খাইয়ে ফেলায়। 80,000 জাদুকর জোগাড় করেছে,
মুসার বিরুদ্ধে ফেরাউন। তুমি ভাবতে পারো যে 80,000 জাদুকর জোগাড় করেছে ওই যুগে। মানুষ ছিল কয়টা পৃথিবীতে? জাদুকরে যদি থাকে 80,000, তার মানে ওই যুগটা জাদুবিদ্যার একটা চরম উৎকর্ষের যুগ ছিল, তাই না? এই জন্য তার উপর দিয়ে আর এক জাদুর পাওয়ার দেখাইছে, মুজিজা। এরকম মুজিজাগুলো হবে ওই নবীর প্রেক্ষাপট এবং তার জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার উপর ভিত্তি করে। তাহলে বলতেছে আইয়াদনাহু, আমি তাকে শক্তিশালী করেছি। আইয়াদ অর্থ কি? শক্তিশালী করা। কাব্বাইনাহু বিরূহিল কুদুস, রুহুল কুদুস অর্থ পবিত্র আত্মা। পবিত্র আত্মা দিয়া মিন ইজাফাতিল মাউসুফ ইলা সিফাত, এখানে মাউসুফকে সিফাতের দিকে ইজাফত করা হয়েছে। আমরা সাধারণত সিফাতকে মাউসুফের দিকে ইজাফত করি, কোনো গুণকে কোনো ব্যক্তির সাথে নিসবত করি, কিন্তু এখানে হয়েছে ব্যক্তিকে গুণের দিকে নিসবত করা, ব্যক্তিকে গুণের দিকে নিসবত করা হয়েছে। না হলে হওয়া লাগে আয়ে রুহেল মুকাদ্দাসা। কি হওয়া লাগে বলো? পবিত্র সত্তা। এটা হলো জিব্রিল। এটা কি? জিব্রিল পবিত্র সত্তা। লে তহারাতিহি, তার পবিত্রতার কারণে। তাহলে জিব্রিল পবিত্র, অন্যান্য ফেরেশতারা কি অপবিত্র? হ্যাঁ, তাহলে জিব্রিল পবিত্র আর তো সব নাপাক। এক একটা বিষয় এক একজনের খাস বৈশিষ্ট্য থাকে। যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহ বলতে কি বোঝো তোমরা? আল্লাহর ঘর। বাইতুল্লাহ বলতে আমাকে এই ঘরটার, এই মসজিদটার কি বাইতুল্লাহ বলা হয়? বাইতুল্লাহ কোনটা? কাবা শরীফ। তাই বাইতুল্লাহ সবই তো মসজিদ বাইতুল্লাহ, বাট বাইতুল্লাহ বলতে কি বোঝায়? কাবা শরীফকে বোঝায়। আর সমুলি, রোজা আমার জন্য, তা নামাজ হরে কৃষ্ণের জন্যে, জাকাত কৃষ্ণবাবুর জন্যে, সবই তো আল্লাহর জন্যে, কিন্তু আসমুলি খাস করে বলা হয় রোজা আমার জন্য। এরকম এক একটা বিষয়ের এক একটা ক্যাটাগরি থাকে যেটা স্পেশাল ভাবে বলা হয়। রুহেল মুকাদ্দাস সব ফেরেশতাই পবিত্র, বাট জিব্রিলকে স্পেশাল করে বলা হলো। এটা ওনার বাইতুল্লাহর মতো একটা ফজিলত। বাইতুল্লাহকে যেমন স্পেশাল ভাবে বুঝায়, এখানেও পবিত্র সত্তা বলতে কারে বুঝায়? তহারাতিহি, তিনি পবিত্র, তিনি আল্লাহ যা হুকুম দেন এর বাইরে কিছু করেন না। এরপরে এই জিব্রিল দিয়া বলা হয়েছে আমি ঈসাকে শক্তিশালী করেছি। তোমরা কি জানো যে এমন কোন নবী কি ছিল যে এই নবীর কাছে জিব্রিল কোনো সময় আসে নাই, সব সময় সাথে ছিল? আমরা জানি আমাদের নবীর কাছেও জিব্রিল 24,000 বার এসেছে বলে তাফসিরের ভিতরে যে ওয়াজ মাহফিল আমরা শুনি, আলোচনা শুনি, এক এক আয়াত নিয়ে এক এক সময় এসেছে। এরকম প্রত্যেক নবীর কাছে ওহী নিয়ে এসেছে, কিন্তু এই নবীর কাছে জিব্রিল আসছে এরকম কোনো কথা নাই। জিব্রিল সাথেই ছিল। জিব্রিল, এটা বলা হয় আইয়াদনাহু বিরূহিল। এই দেখো, ইয়াসিরু মাহু হাইসু সারা। ইয়াসিরু, তিনি ভ্রমণ করতেন, মাহু আই ঈসার সাথে, হাইসু সারা, ঈসা যেখানে ভ্রমণ করে। ঈসা যদি বাজারে যায় জিব্রিল সাথে সাথে বাজারে যাইবে। ঈসা যদি মঞ্চে যায় জিব্রিল সাথে সাথে মঞ্চে যাইবে। ঈসা যেদিকে যাবে জিব্রিল সাথে সাথে যাবে পরামর্শ দেওয়ার জন্য, সর্বদা উপস্থিত থাকবে। এই জন্য জিব্রিল ঈসার কাছে আসছে এরকম কোনো কথা নাই, বরং সবসময় সাথে। এই জন্য বলা হয় তাকে শক্তিশালী করেছে। তার মানে অন্যান্য নবীকে কি জিব্রিল দ্বারা শক্তিশালী করা হয়নি? অন্যান্য নবীর সমস্যা সমাধান জিব্রিল করেননি? তাদের কাছে জিব্রিল হিনী আসেননি? কিন্তু জিব্রিল দিয়ে শক্তিশালী করেছে ঈসাকে। তার মানে তিনি সবসময় সাথে ছিলেন। ফালাম তাস্তাকিমু, এর পরেও তোমরা স্থির থাকতে পারলে না। ইস্তাকিমু, ইস্তেকামাত অর্থ কি? মজবুত থাকা, স্থির থাকা। হেদায়েতের উপরে তোমরা থাকতে পারলে না। সেই ঈসাকেও তোমরা হত্যার ষড়যন্ত্র করলা। করছে কি করে নাই বলেন? ঈসাকে ষড়যন্ত্র করতে 12 সদস্যের টিম গেছিল। 12 সদস্যের টিম। তার বাহিনীর, কমান্ডো বাহিনীর প্রধান কে ছিল জানো? তাতিয়ানুস। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই তো ইতিহাসের দিকে বন্ধুরা আগাচ্ছে মনে হচ্ছে। দেখি আস্তে আস্তে সব এগিয়ে যাক। তাতিয়ানুস কমান্ডো বাহিনীর লিডার ছিল, তাই না? হ্যাঁ, যথাসময় আমরাও কথা বলবো। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া, তোমাদের কাছে যখনই কোনো নবী এসেছে যা লা তাহওয়া আই তুহিব্বু, তোমরা পছন্দ করো না, ভালো লাগে না, আনফুসুকুম মিনাল হাক্কে, এই সত্য নিয়ে আসার কারণে যেটা তোমাদের পছন্দ হয়নি, ইস্তাকবারতুম তাকাব্বারতুম, তোমরা কি করেছো? অহংকার করেছো। আন ইত্তিবাইহি, তার অনুসরণ থেকে, ইত্তেবা থেকে অহংকার করেছে, এই জন্য অনুসরণ করেনি। এটা জবাবু কুল্লামা। আগে কুল্লামা যেহেতু শর্ত, শর্তের কি লাগে?
জবাব লাগে। জবাব হচ্ছে নবী আসছে, তোমরা তার কি করেছো? অহংকার করেছো, ঈমান আনো। এটা হলো জবাব। আফাকুল্লাম, ওখানে আফা আওয়া এটা প্রশ্নবোধক না, হাল আফা এগুলো প্রশ্ন না, বাক্যটা তো প্রশ্নবোধক। আচ্ছা দেখো, আহুয়া মহল্লুল ইস্তেফাম, এটা কি মহল্লে ইস্তেফাম? ইস্তেফামে তো প্রশ্ন থাকবে, ইস্তেফাম অর্থই তো প্রশ্নবোধক। অল মুরাদু বিহি তাওবিক, এই প্রশ্নের উত্তর অর্থ হচ্ছে তাওবিক, ঘৃণা করা, অবজ্ঞা করা। অর্থ কি? তাওবিক, তিরস্কার করা, যে তোমরা কি এটা করতেছো। তার মানে এটা প্রশ্নটা জানার জন্য না, এটা কিসের জন্য? তিরস্কার করার জন্য। যেমন একটা ছাত্র ধরে লয়ে এলাম, মনে করো মোবাইল চুরি করছে, আর আমি বললাম বেটা তুই মোবাইল চুরি করছো, এর মানে এটা প্রশ্ন করছে, জানতেছে এরকম না, এটা তিরস্কার। এটা কিসের জন্যে? কারণ একটা ছাত্রে তো মোবাইল চুরির কথা না। তা এরকম আল্লাহ বলেছেন আফাকুল্লামা জাআকুম, তোমাদের কাছে রসুল আসছে আর তোমরা অহংকার করছো। কুল্লামার জবাব, এটা কুল্লামার জবাব। ফারিকান মিনহুম, সে রসুলদের এক দলকে কাযযাবতুম, তোমরা কি করেছো? মিথ্যা প্রতিপন্ন করেছো, তার নবুয়তকে স্বীকার করো নাই। কাযযাবতুম, যেমন ঈসা, যেমন ঈসাকে তারা মিথ্যারোপ করছে, তার ঈসার বাবাকে এ নিয়ে কথা বলছে, এ নিয়ে অনেক সমালোচনা করেছে না, এখনো করে না। তাই এই যে কাযযাবতুম, তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো। ফারিকান তাকতুলুন, একদলকে হত্যা করেছো। এই তাকতুলুন তো মোজারের সিগা, এর মানে এখন বর্তমানে করতেছে, এই ওরা কি এখন হত্যা করতেছে? বলো তাকতুলুন মাজি না মোজারে? তাই মোজারের অর্থ কি? তাই নবী আসার পরেও, আখিরি নবী আসার পরে তারা বর্তমানে নবীদের হত্যা করতেছিল, এ সময় কোনো নবী ছিল? তাই এটা মোজারে হয়। সেই যুগে অন্য কোনো নবী ছিল অথবা কোনো নবীকে হত্যা করছে? এই যে মোজারে ব্যবহার হচ্ছে লে হেকায়াতিল হালিল মাজিয়া, অতীতর ঘটনা হেকায়াত করার জন্য। হেকায়াত অর্থ বর্ণনা। হেকায়াত অর্থ কি? হেকায়াত অর্থ কি? অতীত ঘটনাকে বর্তমানে উপস্থাপন করা। এটাকে ইংরেজিতে বলা হয়, মানে আমরা যেমন ঐতিহাসিক বর্তমান বলি না, কি বলি বাংলায়? ঐতিহাসিক বর্তমান। অতীতের কালটাকে আমরা বর্তমানে ব্যবহার করি। আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করিয়েছিলেন, এটা বলি। কি বলি? করেছেন বা করেন। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তা এটা কি করেন না করেছিলেন? তাহলে তুমি শুদ্ধভাবে কইলে 570 খ্রিস্টাব্দে কোন যুগে গেছে? তোমার তো লেখা উচিত ছিল করিয়েছিলেন, সেটা লেখো। মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেন না করিয়েছিলেন লেখি? হ্যাঁ, করেন লেখি। তো এটা কি বর্তমান না অতীত? এগুলো তোমাদের সমস্যা হইবে না, কিন্তু সমস্যা হবে কোরআন শরীফ পড়তে গেলে। কারণ এই সব বুঝি, জায়গা মতো বুঝি না। অতীতটাকে বর্তমানে বর্ণনা করা, ঐতিহাসিক বর্তমান। কি বলছেন? এটা কি বলা হয়? বর্তমান। আয় কাতালতুম, তোমরা হত্যা করেছো, এটা মাজি। কা জাকারিয়া ওয়া ইয়াহইয়া, যেমন জাকারিয়া ইয়াহইয়াকে হত্যা করেছিলে, ওই অতীতের ঘটনাটাকে এখন বর্তমানে এনে উপস্থাপন করা হয়েছে। ওয়াকালু, এবং তারা বলে, লিন নবিয়্যি ইস্তিহজাআন, নবীজিকে ঠাট্টা বিদ্রুপ ছলে বলে, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর সুরক্ষিত, আমাদের কোনো সমস্যা হবে না। এটাও ইহুদিরা বলে। এই গুলফুনটা লেখছে আগলাফের জমা। কিসের জমা? আগলাফ। এই আগলাফুন, গালফাউ, গুলফুন, আবকামুন, বাকমাউ, বুকমুন, এগুলো আমি দেখাইছিলাম। এই ছকটা চোখে পড়ে, এখন মনে পড়ে? আমাদের জালালাইন গ্রুপে দেওয়া আছে না? দেওয়া আছে, ছবি সহ দেওয়া আছে, প্রয়োজনে কেউ আবার ওখান থেকে দেখে লইবা। আই মুগাশাতুন, এটা আবৃত্ত, বিল আগতিয়াতে, ঢাকনা দিয়া। ওরা বলে আমাদের অন্তর ঢাকনা দিয়া আবৃত্ত সুন্দরভাবে। ফালা তাইয়া মা তাকুলু, তুমি যা বলো সেটা ঢোকে না, সেটা সেখানে ঢোকে না। এই লাগছে মিনাল ওয়াইয়ে, তাইয়া শব্দটা মিনাল ওয়াইয়া হল হিফজু, সুরক্ষিত। আই লা ইয়াহফাজু কুলুবুনা আল্লাযী নাকুলুহু, যে আমাদের অন্তর সুরক্ষিত, এটা একেবারে আবরণকৃত, আবৃত,
যেমন কবি নজরুল বলেছিলেন, ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ। দিল সাফ, একেবারে ধর্মের বর্মে সুরক্ষিত। তাদের কথাটা সত্যি এরকম যে আমাদের অন্তর সুরক্ষিত। বাল লিল ইদতিরাব লানাহুমুল্লাহ, বরং মূল কাহিনী হচ্ছে আল্লাহ তাদের লানত করেছেন, আবাদাহুম, তাদের দূরভীত করে দিয়েছেন, আন রহমাতিহি, তার দয়া থেকে, ওয়া খাদালাহুম আনিল কাবুলে, এবং তাদেরকে এই দিন কবুল থেকে লাঞ্ছিত করেছেন, তারা দিন কবুল করে না, বেকুফরিহিম, কুফরের কারণে, ওয়ালাইসা আদামু কবুলুহুম লি খালালি ফি কুলুবিহিম, আর দিন কবুল হচ্ছে না এটা তাদের অন্তরে খলাল ত্রুটি থাকার কারণে। খালাল অর্থ কি? ত্রুটি। তাদের অন্তরে ত্রুটি থাকার কারণে সেখানে দিন প্রবেশ করছে না, দিন টিকছে না। বালতিতে ছিদ্র থাকার কারণে বালতিতে পানি টিকছে না, ধরা যাচ্ছে না। ওরা যে দিন কবুল করছে না, এটা সমস্যা ওদের কোথায়? অন্তরে। ফাকালিলাম মা ইউমিনুন, তাদের সামান্য সংখ্যকই ঈমান আনে। এখানে মাটা জায়েদালি তাকিদুল কেল্লা, কেল্লা বা সামান্যকে তাকিদ দেওয়ার জন্য মা অতিরিক্ত আনা হয়েছে। আই ঈমানিহিম কালিলান জিদ্দান, তাদের ঈমান আনে খুব সামান্য সংখ্যক। এই এক আলোচনা গেল। এবার আসতেছে আরেক প্রসঙ্গ। প্রিয় ভাইরা, আমরা এবারে শুনবো যে আমাদের এবং বনি ইসরায়েলদের পার্থক্যকে। দেখো, বনি ইসরায়েলের যোগী দুই নবী একসঙ্গে, মুসা আর ঈসা, আর মুসা এবং তার হারুন দুই ভাই না, দুই ভাই নবী। এক নবী তাদের মাঝে বর্তমান। মুসা 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন কিতাব আনতে, তাই না? তাহলে চিন্তা করো যে নবী জমানায় বেঁচে আছে, কিতাব আনার জন্য আল্লাহর ডাকে চলে গেলেন, 40 দিনের ছুটি, এবং আরো একজন, এমন না যে কেউ নাই, আর একজন নবী রেখে যাওয়া হয়েছে। এই 40 দিনে তারা ইস্তেকামত থাকতে পারে নাই। 40 দিনের মধ্যেই গরুর বাছুর পূজা করে সেরেক আরম্ভ করে দিয়েছে আর এক নবীর উপস্থিতিতে, তাই না? আর আমাদের নবী 1400 বছর আগে চলে যাওয়ার পরে, তাইলে আমরা কি করা উচিত ছিল এতদিনে? আমাদের নবী কি আরেকজন নবী রেখে গেছে? তাহলে চিন্তা করো কেসা জাতি। দুই নবীর উপস্থিতি, একজন থাকছে আর একজন চলে গেছে, এই ফাঁকে এতটুকু সময় তারা হেদায়েতের উপর স্থির থাকতে পারে না। এর মধ্যে 12,000 ছাড়া বিলকুল সবাই 6 লক্ষের গরুর বাছুরের পূজা করছে। আর আমরা 1400 বছর নবী চলে গেছে, কোনো নবীর খেয়াও যায় না। আমরা ওলামারা ইনশাল্লাহ আমরা হেদায়েতের উপরে আছি। এটাই হচ্ছে কুনতুম খাইরা উম্মাতিন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখো, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তোমাদের কাছে কোনো কিতাব এসেছে, যেই কিতাব তোমাদের কিতাবকেও সত্যায়নকারী। তোমাদের কাছে কিতাব এসেছে বলতে কোরআন, আর তোমাদের কিতাবকে সত্যায়নকারী মানে তোমাদের তাওরাতকে সত্যায়নকারী। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুন, আর আগেই তারা বিজয় আশা করত আলাল্লাযিনা কাফারু, যারা কুফরি করে তাদের বিরুদ্ধে। এই ইহুদি খ্রিস্টানরা তো আহলে কিতাব, তারা তো কিতাবের অনুসারী না, তাহলে তাওরাত মানে তারা। ওই সময় ওরা চাইছে যে আমাদের আরেকজন নবী আসতো আমাদের মধ্যে, তাইলে আমরা কাফেরদের সাথে কি করতাম? যুদ্ধ করে বিজয় অর্জন করতাম, এটা তারা চাইছে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, এরপর যখনই তাদের কাছে আসলো মা আরাফু, যা তারা চিনে, অর্থাৎ আখির নবী এবং কিতাব, কাফারু বিহি, তার সাথে তারা কুফরি করলো, আখির নবী মুহাম্মদকে তারা অস্বীকার করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং কুফরদের প্রতি আল্লাহর লানত। বিসামাশতারাউ বিহি আনফুসাহুম, তারা যা ক্রয় করেছে এটা কতই না নিকৃষ্ট। আই ইয়াকফুরু বিমা আনসারাল্লাহু বাগিয়ান, তারা কুফরি করেছে আল্লাহ যা নাজিল করেছে তার প্রতি হিংসাবশত। আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার অনুগ্রহ অর্থাৎ নবুয়ত দান করেন যাকে পছন্দ তাকেই। ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তারা গজবের উপর গজবে নিপতিত হলো। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, আর এসব কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবার আসো তাফসীর। তাদের কাছে কিতাব এসেছে, যেই কিতাব তোমাদের কিতাবকে সত্যায়ন করে। এই তোমাদের কিতাব বলতে মিনাত তাওরাত আর ওয়াহুয়াল কোরআন,
কিতাব এসেছে কোরআন, কিতাব এসেছে কি? আর কোন কিতাবকে সত্যায়নকারী? ওয়া কানু মিন কাবলু মাজিইহি, নবীজির আগে, নবী আসার আগে বা কোরআন আসার আগে, ইয়াস্তাফতিহুনা ইয়াস্তানসিরুন, তারা বিজয় আশা করত। তারা কাফেরদের সাথে ঝগড়া হলে, যারা মূর্তি পূজা করে, শিরক করে, তখন এই ইহুদি খ্রিস্টানরা ওদের সাথে বলতো, হ্যাঁ আমাদের মধ্যে একজন নবী আসবে, কারণ তাওরাতে সুসংবাদ দেওয়া আছে নাকি, আমাদের একজন নবী আসবে, তখন সেই নবীর সাথে যুদ্ধ করে আমরা তোমাদেরকে পরাজিত করবো, তোমরা মূর্তি পূজা করো, শিরক করো, আমাদের কথা শোনো না, নবী আসবে, আমরা তোমাদেরকে পরাভূত করে দেব, এটা বলতো। আলাল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, শিরক করে, তাদেরকে বলতো। ইয়াকুলুন, এবং তারা আল্লাহর কাছেও দোয়া করতো, আল্লাহুম্মা আনসুরনা, হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন, আলাইহিম, অর্থাৎ এই কাফেরদের বিরুদ্ধে, বিন নাবিয়্যিল মাবউস ফি আখিরিজ জামান, আখির জামানার যে নবীর কথা বলছেন তাওরাতে, সেই নবীকে দিয়ে সাহায্য করুন। ফালাম্মা জাআহুম মা আরাফু মিনাল হাক্কে, যেই সত্য বিষয়কে তারা চিনত, এটা যখন তাদের কাছে আসলো, ওহুয়া বি'সাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবীজি, কাফারু বিহি, তারাই নবীকে কুফরি করলো। এতদিন আল্লাহর কাছে দোয়া করলো নবী পাঠাই দেন, নবী দেওয়ার কথা কইছেন, নবী দেন, কিন্তু এখন নবী আসার পরে কি করলো? এটা তাদের পূর্ব অভ্যাস। আগেও বলতো যে আমাদেরকে একজন ফেরেশতা পাঠাই দেন, তাইলে আমরা তার সাথে যুদ্ধ করব। এটা পাবে 258 নম্বর আয়াত থেকে সূরাতুল বাকারায়, 58-54 এতে ধারাবাহিক। ফালাম্মা জাআহুম, আমরা ফেরেশতা পাঠাই দেন, যুদ্ধ করব। তখন ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআথা লাকুম তালুত মালিকান, তালুত ফেরেশতা পাঠাইছে, যুদ্ধ করো। তারা করে আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু হাক্কু বিল মুলকি মিনহু, আরে বাদ দাও, এ আবার কোন রাজত্ব করবে, ওর চাইতে আমরাই বালা, বুঝছনি? এরকম আগে কইব দাও, কিন্তু দিলে মানব না, এ তাদের পুরানো অভ্যাস। এটা কি পুরানো অভ্যাস? দেখো এখানেও সেই একই কথা, নবী আসলে আমরা যুদ্ধ করে বিজয় করব কাফেরদের বিরুদ্ধে। যখন নবী আসছে হাসাদান, তারা হিংসা বশত, এখানে সামনেও আছে বাগিয়ান, হিংসা বশত, এখানে আগেই অর্থ করে দিয়েছে, হিংসা বশত তারা এই আখির নবীকে অস্বীকার করলো, কুফরি। এই হিংসাটা কি, এক ব্যাখ্যা আমি আগের ক্লাসে দিয়েছিলাম, মনে আছে? কেন তোমরা বলো, আখির নবীকে তারা হিংসা করছে, হিংসাটা কি? হ্যাঁ, তাদের বংশ থেকে আসেনি। যেহেতু আমি আবার একটু সংক্ষেপে বলি, নতুন যারা শুনবে যদি কেউ থাকে, যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র থেকে নবুয়তের ধারা, একজন হলো ইসমাইল আর একজন হলো ইসহাক। তাহলে ইসহাকের পরে নবী হলো ইয়াকুব, ইয়াকুবের পরে ইউসুফ, এই ধারায় নবুয়ত চলছে। আর এদিকে ইসমাইল ফাঁকা গেছে, ইসমাইলের বংশধারায় কোনো নবী নাই। আর এখানে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, এদেরকে শুরু করে করে ধারাবাহিক একেবারে 2000 বছর পর্যন্ত 4000 নবী ইসহাকের বংশে, আর লাস্টে গিয়ে আখির নবী ইসমাইলের বংশে। এখন এটা ধারাই ভিন্ন, এই 2000 বছরে তারা গেছে এক বংশ কোথায় ছড়িয়ে, আর এই বংশ গেছে কোথায় ছড়িয়ে, আর এক বংশ থেকে নবুয়ত আসছে। এই জন্য তারা হিংসাবশত এটা মানতে পারে নাই। হাসাদান ওয়া খাউফান আলার রিয়াসা, এবং আরো একটা ভয় ছিল, নেতৃত্ব চলে যাওয়া, খাউফান আলার, নেতৃত্ব চলে যাবে, মাতব্বরি চলে যাবে। এই কারণেই এখন সারা পৃথিবীতে আমাদের এই বনি ইসরায়েলের এই স্বভাবটা আমাদের মধ্যে রয়ে গেছে। আমাদের এই নেতৃত্ব চলে যাওয়ার ভয়, আমার চাইতে আরেকজন যোগ্য আছে, কিন্তু তারে আমি দায়িত্ব দিলে আমার নেতৃত্ব থাকে না, আমার মাতব্বরি থাকে না। সেজন্যে চেয়ারম্যান, মেম্বার, প্রিন্সিপাল, পীর, মুরিদ থেকে শুরু করে সব জায়গায় এই চলতেছে। মোকামিয়া তো নাম বললে সমস্যা কি, আমাদের দক্ষিণবঙ্গের কিছু দরবার বন্দুক লইয়া গোলাগুলি পর্যন্ত চলে, কে পীর হইবে কে খলিফা হইবে, এর লেগা, বুঝছেন? পীর হইবে কে আর খলিফা হইবে কে, নাম বললে সমস্যা। কয়েকটা দরবার আছে আমাদের দক্ষিণবঙ্গে, এই যে মনে করো অনেক দরবার, যে দরবারগুলা দাদা হুজুর নেসারউদ্দিন রাহিমাহুল্লাহর হাতে বয়াত দিয়া যারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন, তাদের মধ্যে আমাদের এই চৈতা আমাদের দরবার, তারপরে পাঙ্গাসিয়া, হদুয়া, ভয়াং, ট্যাংরাখালী, পুকুরজোনা, আঙ্গারিয়া, ফয়রা, খাগবনিয়া, এরকম বহু দরবারের নাম জানি। এবং যারা বড় বড় খেদমত করেছেন, মাদ্রাসা করেছেন, এমনকি সরসিনার চাইতেও 2 বছর আগে প্রতিষ্ঠিত একটা দরবার আছে, সেটা পটুয়াখালী ব্রিজের ডান পাশে, ওটার নাম কি?
ট্যাংরা খালি দরবার, ওখানে এখন তেমন কোনো ভালো গদিন সিনে বা ওরকম কিছু নাই, শুধু একটা মাদ্রাসা চলে। অথচ সরসিনা 1915 সালে, আর ওই মাদ্রাসা তার আরো 2 বছর আগের প্রতিষ্ঠা। এতগুলি দরবার, এর মধ্যে 2-1টা দরবারে এখন খেলাফতি লইয়া কে খেলাফতি বন্দুক লইয়া গুলাগুলি পর্যন্ত হয়, বুঝছেন। আমার আত্মীয় আছে এক দরবার, যারা আমার একেবারে মানে কি বলবো রক্তেরই বলা চলে, রক্তের আত্মীয়। সেখানে ভবিষ্যতে এই ছেলেটা যোগ্য, এ থাকলে পীর হইবে বা খেলাফতি লইবে, মাদ্রাসা চালাইবো, এই জন্য খুন করার জন্য রাতে লোক আনছে। সেই ছেলে আবার টের পাইছে, এই বৃষ্টির মধ্যে লোকের কুলুকুলু আওয়াজ পাইছে, সে তার বিছানা ছাইড়া যাইয়া মায়ের খাটের নিচে ঘরে ঢুকিয়া সেখানে শুইয়া তার বোন রে ফোন দিয়েছে। সেই রাতের গভীরে সেই বোনে ফোন ধরছে, কথা কইতে পারে না, হাউমাউ করিয়া। রাতে যদি এই অবস্থায়, কথাও তো বলা যাচ্ছে না যে এই অবস্থা আমার মারতে আসছে, অমুকে এই কাহিনী জানা, পরিস্থিতি জানে না। পরে সেই বোনে আবার রাতে লোকজন লইয়া আইসা এদেরকে ধাওয়াইছে, খেদাইছে, আবার শেষ পর্যন্ত ঘুরিয়ে ফিরে এখন সেই ছেলের হাতেই পুরা মাদ্রাসা দরবারে মাতব্বরি চলতেছে। তাহলে বনি ইসরাইলের চাইতে আমাকে পীর সাহেবের উত্তরসূরিরা বর্তমানে যারা আছেন, এরা একটু আগাইয়া, বেশি না, অল্প একটু একগিয়া। হাসাদান খৌফান আলার রিয়াসা, নেতৃত্বের চলে যাবে, মাতব্বরি চলে যাবে। তাই বলে 2-1 জায়গায় ভ্রান্তর কারণে অন্যান্য সব জায়গায় কিন্তু এই পরিবেশটা নাই। আমাদের দক্ষিণবঙ্গের বললাম, দক্ষিণবঙ্গে সব দরবার কি এরকম হয়েছে? হ্যাঁ, সব দরবার এরকম 2-1 জায়গায় হয়েছে। তারা যেটুকু হয়েছে সেটুকু হয়েছে কিসের কারণে বলেন? এই যে হিংসা আর নেতৃত্বে চলে যাওয়ার কারণে। ছোট ভাই পীর হইবে, এটা বড় ভাই হিংসা করবে, সে কি মানতে পারে? এটা হইতে পারে না। আর মাতব্বরি চলে যাবে, এটাও সহ্য করতে পারে না। আচ্ছা, যাই হোক, লাম্মাল উলা দাল্লা আলাইহে জাওয়াবুস সানিয়া, তো এখানে দাল্লা আলাইহে জাওয়াবুস সানিয়া, দ্বিতীয়টার জবাব দেওয়া হয়েছে প্রথমটা দিয়া, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং কাফেরদের উপরে কি বলেন? আল্লাহর লানত। বেসামাশতারাও বাউ, তারা যা ক্রয় করেছে, আনফুসাহুম নিজেরা, আইহাজ্জাহা মিনাস সওয়াবে, সওয়াব যে অংশটা তারা ক্রয় করেছে, ওয়া মা নাকেরা বিমানা শাইআন, এই মাটা নাকেরা কিছু অর্থে, নাকেরাটা তমিজ লিল ফাইল, ফাইলের তমিজ হয়েছে। আচ্ছা, তমিজ সম্পর্কে আমারই একটা ভুল ধারণা, আমি বুঝতাম যে তমিজ বলা হয় শুধু সংখ্যা, পরিমাণ, ওজন, এইগুলোর থেকে সন্দেহ দূর করা। যেমন ইশরুনা, মিনওয়ানান, কেনওয়ানান, তোমরা যে উদাহরণও যা পড়ছো তাও কিন্তু এইরকম, হেদায়েতুন নাহমে যাও আছে তাও এরকম, 5 গজ কাপড়, 2 মণ ঘি, 5 মণ ডাল, এইগুলো দিয়া তোমাদের হেদায়েতুন নাহতে উদাহরণ দেওয়া আছে, তাই না? এই জন্য আমাদের একটা ধারণা যে সংখ্যা, পরিমাণ, পরিমাপ, দূরত্ব ইত্যাদির পরে উল্লেখিত শব্দটাই তমিজ হয় সাধারণত। আসলে তমিজটা এরকম নয়। তমিজ হচ্ছে অস্পষ্টতা দূরকারী। তমিজটা কি? অস্পষ্ট। পূর্বের শব্দে মোবহাম, যে অস্পষ্ট থাকবে, যে অস্পষ্ট কথাটা যে শব্দে স্পষ্ট করে দিবে, ওই শব্দটাই হলো তমিজ। বলেন ওই শব্দটা কি? তামইজ। লিল ফাইলে বেসা, নিকৃষ্ট, কতই না খারাপ, কতই না খারাপ। তো খারাপটা কি? অর্থাৎ তারা যা ক্রয় করেছে সেই বিষয়টা হলো খারাপ। ওয়াল মাকসুসু বিজাম্মে, এখানে জাম বা তিরস্কার করা হয়েছে, খাস করা হয়েছে মাদিয়া জাম করার জন্য। জাম অর্থ কি বলো? নিন্দা। নিন্দা জাম অর্থ কি? নিন্দা। অর্থাৎ আই এক ফুরু, তারা কুফরি করে, আই কাফারু কাফারহুম কুফরুহুম, তাদের কুফরির কারণে, বিমা আনসারাল্লাহু মিনাল কুরআনে, আল্লাহ যা কোরআনে নাজিল করেছেন তার থেকে তারা কুফরি করে, বাগিয়ান, হিংসা বশত। এটা মাফুলে লাহু, কেন হিংসা করে এটার কারণ বুঝাইছে। বলো, যেই শব্দ কারণ বুঝায় এটা কোন মাফুল? মাফুলে লাহু। আমাদের ফরিদগঞ্জের ভাষায় মাফুলে কারণিয়া, আর যে ইজায় ফাজাইয়া ওটারে তার ভাষায় ইজায় হঠাৎইয়া, বুঝছেন? ফরিদগঞ্জের কাছে নাহু পড়ছো কেউ? আসো? আর কেউ নাই, ওই একজন আছে মাত্র। তাই একজন থাকলে বুঝবা কে, তালহা নাকি? হ্যাঁ হ্যাঁ, জুনায়েদ, ইজায় হঠাৎইয়া চিনো? আর আর এই বাগিয়ান মাফুলে কারণিয়া, মানে তারা কুফরি করেছে কোন কারণে? বাগিয়ান। অ্যান্সার আসবে অর্থ কি?
হিংসার কারণে এটা মাফুলে লাহু আইকা ইয়াকফুরু, তারা কুফরি করেছে, লিয়াকফুরু তারা কুফরি করেছে, আই হাসাদান আলা আই ইউনাজ্জিলাল্লাহ, আল্লাহ নাজিল করেছেন বিতাকফিফি ওয়াত তাশদীদ। এটা ইউনজিলা আর ইউনাজ্জিলা, তাকফিফ আর তাশদীদ, মিন ফাদলিহি, আর ওহী নাজিল করেছে আলা মান ইয়াশাউ, যাকে পছন্দ করে এই রিসালাতটা দিয়েছে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে। আল্লাহ যাকে খুশি তাকে ওহী পাঠাইছে বান্দাদের মধ্য থেকে। এভাবে বলতে পারতেন যে আল্লাহর পছন্দ হয়েছে নবী মুহাম্মদকে তিনি ওহী দিয়েছেন, নবী বানাইছেন, এতে বাক্যটা সুন্দর হতো না। নামটা উল্লেখ করে দিলে কি হইতো না, বলো বাক্যটা কি হইতো না, সুন্দর হতো না। বরং আল্লাহ যাকে খুশি তাকেই ওহী দিয়া নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। এই নামটা উজ্জ্বল রাখার মধ্যে এখানে কি হয়েছে, অলংকার হয়েছে, সুন্দর হয়েছে, তাই না? এরকম ভাব ভাষা সাহিত্যে আমাদের যত গান গজল কবিতা শুনি, এগুলোর মধ্যে যদি ব্যক্তির নাম উল্লেখ করে দেয় তাহলে সেই গান সুন্দর আর হয় না, সেই গান ভালো আর হয় না। আমাদের মনির খানের গান অঞ্জনা রে অঞ্জনা, এই অঞ্জনার গান সবাই আমরা গাই, তার চাইতে তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝিতা জানে, এটা ডেইলি গাই। মানে কারণ জায়গায় যার যা খুশি তোমরা সুন্দর করে বলতে পারো। এখন যদি কইতো অঞ্জনারে লেগেছে কত যে ভালো, আমার প্রেমিকের নাম তো অঞ্জনা না, আমি এটা গাইমু কেন? কথা ঠিক কি না? নাম উল্লেখ করলে যেমন গুরুত্ব আছে, আবার নাম উল্লেখ না করলে গুরুত্ব আরো বেশি। সেটা কোন জায়গায় প্রযোজ্য হবে কি হবে না, এটার নাম বালাগাত, এটার নাম ফাসাদ, এটার নাম অলংকার। এইটা যে বুঝবা 30 পারা সে অনুবাদ করতে পারবা, আর এটা বুঝবা না ঠেলা গাড়ির মতো ঠেলবো, সাইডে দিলে হঠাৎ করে থেমে যাবা, ইঞ্জিন নেই। আর ইঞ্জিন থাকলে ইঞ্জিন স্টপ করে দিলে, বন্ধ করে দিলেও গাড়ি কতক্ষণ চলে। যদি ধরন বুঝো, ভাষার অলংকার বুঝো, তাইলে আমি থাইমে গেলেও তোমরা 10 পৃষ্ঠে পড়ে ফেলতে পারবা। আর যদি কিছু না বুঝো, খালি কান পাইতে শুনো, তাই ঠেলা গাড়ির মতো আমি থাইমে গেলাম, ব্রেক, একটা হার্ড ব্রেক, কঠিন ব্রেক, আর সামনে এক অক্ষরে নড়তে পারবা না। দেখো ভাইয়েরা, মিন ফাদলিহি, আর ওহী নাজিল করেছেন আল্লাহ যাকে খুশি তাকে। এই কারণে ফাবা উ, তারা পতিত হলো, আই রজাউ, তারা প্রত্যাবর্তন করলো, বেগদাবিম মিনাল্লাহ বিকুফরিহিম বিমা আনজালা, আল্লাহ যা নাজিল করেছে তো কুফরি করে তারা পতিত হলো। এটা তানকির ওয়া তাজিম, আল্লাহ যা নাজিল করেছে তারা কুফরিতে পতিত হলো। এখানেও তানকির, নাকেরা লইছে লিত্তাজিম, নাকেরাটা লইছে কি জন্যে? যদি আল্লাহ বলতেন যে আমি কোরআন নাজিল করেছি সে কোরআনের প্রতি কুফরির কারণে, তাহলে কথাটা কি হইতো না, অতটা সুন্দর হইতো না। এই জন্য কোরআনের শুরুতেই আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যাহা আপনার প্রতি নাজিল হয়েছে, ডাইরেক্ট আপনার প্রতি কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রতি যারা ঈমান আনে তারা মুত্তাকি। এই কথাটা কি হয় না, সুন্দর হয় না। অনেক সময় জিনিসটাকে সাইলেন্ট রাখলে ভালো শোনা যায়, আবার অনেক সময় প্রকাশ করলে ভালো শোনা যায়। আর এই কোন জায়গায় কোন শব্দ পছন্দ করে বসাইতে পারো, এই অলংকারের নাম হচ্ছে শব্দ চয়ন। কি নাম? এটাকে কি বলা হয়? এই বালাগাত ফাসাহাত পড়লে নাকি আলেমের পোলাপানে ঘুমায়। বালাগাত ফাসাহাত যখন বালাগাত পড়ায় ক্লাসে হুজুরা, তখন নাকি বুঝে না, খালি ঘুমায়। আমি 1 বছর পড়াইছিলাম বালাগাত, আর বালাগাতের ক্লাস তো আমার মাসে একটা চলেই, সাহিত্য মজলিস। যখন আবার সবাই আসবো তখন ইনশাল্লাহ আবার শুরু হবে। এরপর অনলাইনেও 2-1টা করেছি। হ্যাঁ, সুতরাং এই সাহিত্য বোঝার দরকার আছে না নাই? শব্দ চয়ন, চয়ন অর্থ কি? নির্বাচন। চয়ন অর্থ কি? কোন শব্দটা নির্বাচন করবা, কোনটারে তুমি এই লাইনে যোগ করবা, এইটা বুঝতে পারলেই তো ইনশাল্লাহ কি হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে? কামিয়াব। কবি নজরুলের সঙ্গীতগুলো যেভাবে তিনি বিশ্ব নবীজির শানে নাতে কিভাবে ব্যবহার করেছেন, এই শব্দগুলো চয়ন করা, বাছাই করে আনা, এটাই তো বিরাট একটা বিদ্যা, এটাই বিরাট একটা অলংকার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস, মনে হয় যেন খুশিতে নাচতে আছে আর বলতে আছে। প্রত্যেকটা শব্দ কিভাবে
নদী তরঙ্গে যে পড়েছে হায় দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আহ, নদীর ঢেউতে যদি কেউ পড়ে, তাই সেই নদীর ঢেউ তো ভাটা জোয়ারে একেবারে কোথায় মেশবে? যাইয়া সাগরে মেশবে। বাহ, কিভাবে শব্দ চয়নটা করতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, দেখো, ওয়াইদা কিল আলাহুম, এবারে আবার নতুন প্রসঙ্গ। ওয়াইদা কিল আলাহুম আমিনু বিমা আনসালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত বস্তুর প্রতি তোমরা ঈমান আনো। ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা সেটার বিশ্বাস করি। ও আলা গদাবেন, তারা গদবে নিপতিত হলো। আল ইস্তাহাক্কুহু, তারা গজবের উপযুক্ত হলো। কি হলো বলো? মিন কাবলু, আগে বে তাদঈআত তাওরাতে আল কুফরে বি ঈসা, তাওরাতকে নষ্ট করার কারণে। তাদঈউন অর্থ কি? এটা কোন বাব? তাফঈল। আর বাবে এফাল দিয়া গেলে কি হবে? আদাআ ইউদিউ, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, ইন্নী লা উদিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। হাফেজ সাহেব কয়জন? কয় হাত তোলো আবার। 1 2 3 4 5 6 7, আর নাই? হ্যাঁ, ভিতরে একজন, 8 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 8 জন হাফেজ থাকলে আমার শক্তি বাড়বে। তাইলে বোঝা যাইব আমি যা বলি এরকম বানাইয়া, যে লাত্তা খাজতা কি জানি আয়াতটা বানাইয়া তেলাওয়াত করে, লাত্তা খাজতা দেওয়ানবাগি খালিলা, দেওয়ানবাগির খলিফা হিসাবে, নবী হিসাবে কেন তোমরা গ্রহণ করলা না? তাই হাফেজ সাহেব থাকলে বুঝবে যে আমি যে বলি দেওয়ানবাগির নাম ঢুকিয়ে বললাম কিনা, নাকি যা বললাম ঠিকই বললাম। এই জন্য হাফেজ সাহেব দরকার আছে না নাই? আচ্ছা প্রিয় ভাইরা, দেখো, তাওরাতকে না নষ্ট করেছে, তাওরাতকে বিকৃত করে ফেলেছে। কি করেছে? কোরআনে বলা হয়েছে ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, কত জায়গা আছে ইউহাররিফুনাহু আম মাওয়াদিহি। হ্যাঁ, তারা কি করেছে? নষ্ট, হেরফের করে ফেলেছে। এবং ঈসার প্রতি কুফরি করেছে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, জু ইহানাতেন, লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আজকে আর একটা বলি বাংলায়, ইহানাতেন অর্থ কি? অপমান, লাঞ্ছনা। আছো কেউ লাঞ্ছনা বানানটা শুদ্ধভাবে বলতে বা লিখতে রাজি আছো কেউ? পারলে লিখে দেখাও, অথবা পারলে বলো। সময় 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7। স্পষ্ট করে লিখতে হবে কোন কোন অক্ষর যোগ করলা, এটা দেখাইতে হবে আমারে। হ্যাঁ, দাও দাও দাও, নাম লিখে দিও। খাতা দিলে হাতে লিখে দেখাও, ইয়া না থাকলে। কি কি এর অক্ষর যোগ করছো ভালো করে বুঝি না, বলো। ন আর ইয়ো, আচ্ছা ঠিক আছে। এটা কি লিখছো? ইয়ো আর সা। আচ্ছা, যাই হোক, এখানে আব্দুল করিম যেটা দেখাইছে এটা সঠিক আছে। এই জন্য আমি আগে গ্যারান্টি দিলাম না যে একজনেও পারবে না এরকম যদি বলি, তো বললে তোমার শামসুমার কাকু পারলেও ভুলে যাইবে। বলছি তো বলছি, আজ পর্যন্ত একটা দিনও তো ভুল হইতে পারতো, আগার কোনোদিন ভুলাই নাই। তো ক্লাসে 100 জন উপস্থিত থাক আর কম থাক, এটা ইও আর ছ কি কি যোগ হবে? লাঞ্ছনা উচ্চারণ, লাঞ্ছনা না উচ্চারণ, লাঞ্ছনা, ইও এবং ছ। জু এহানাতেন, এটা লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়াইদা কিল লাহুম আমিনু, এবং তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, বিমা আনসালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছেন, যে আল্লাহ, এখানেও বলতে পারতেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেটা উল্লেখ না করাটাই আদব, বালাগাত। আইল কোরআন ওয়া গায়রাহু, কোরআন এবং আরো যা নাজিল করেছে সবার প্রতি ঈমান আনো। যেমন শুরুতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন, আপনার পূর্ববর্তীদের উপরেও। ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, তারা বলে আমাদের প্রতি কিতাব নাজিল হয়েছে তার প্রতি আমরা ঈমান আনছি। আয়াত তাওরাতা, তাওরাতের প্রতি। ক্বালা তাআলা, আল্লাহ বলছেন ওয়া ইয়াকফুরুনা আল ওয়াউ লিল হাল, এই ওয়াওটা হালিয়া, ওয়াওটা কি? বিমা ওয়ারাআহু, তারা তার
পিছনের অন্য বইগুলো, অন্য কেতাবগুলোকে অস্বীকার করে। সেওয়াহু, তাওরাত ছাড়া যা আছে, আও বাদাহু, এবং তাওরাতের পরে যা আছে। এটা হলো প্রথম কথার জবাব। তারা বলছে আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা সেটাকে বেমা উনজিলা আলাইনা, বেমা উনজিলা, তাতে ওদের উপরে নাজিল হয়েছে কয় কিতাব? তাওরাত। তাহলে তোমাদের তাওরাত কিতাবের প্রতি ঈমান আনবা। এর আগে কত কিতাব, পরে কত কিতাব, 104 খান কিতাব, সব আল্লাহ এটা বিশ্বাস করতে হবে না? তাহলে তো এই 1 নম্বরে কুফরি হয়ে গেল অন্য কিতাবের প্রতি, অন্য কিতাবের প্রতি। পয়েন্ট 2, দ্বিতীয় কথা হলো তাওরাতের প্রতি ঈমান আনতেছে, এইটা একটা 2 নম্বর ভণ্ডামি। তাওরাতকে তারা হেরফের করে নষ্ট করছে। তাওরাতের প্রতি তাদের মূল তাওরাত রাখছে, এজন্য বলতেছে, সেটাও পরে বলবে যে মিনাল ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা, এই তাওরাত তো সত্য, কোরআন তো সত্যায়নকারী। এটা হাল, এই হাল সানি, এটা দ্বিতীয় হাল। প্রথম হচ্ছে তারা অন্যগুলোকে অবিশ্বাস করে, দ্বিতীয়টা হচ্ছে যাইয়া এই কোরআন সেটা তাওরাতকেও সত্যায়ন করে। হালে সানিয়া মুআক্কাদা লিমা মাহুম, তাদের কাছে যা আছে, তাওরাত আছে। কুল্লাহুম, হে নবী আপনি তাদেরকে বলুন, ফালেমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহে, কেন তোমরা হত্যা করেছো, কাতালতুম, তোমাদের নবীদেরকে হত্যা করেছো, মিন কাবলু, একটু আগে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যবাদী হও, ঈমানদার হও, বিত তাওরাত। এই দ্বিতীয় পয়েন্ট, যদি তোমরা তাওরাতের প্রতি ঈমানদার হও, তাহলে তোমাদের নবীদেরকে হত্যা করছো কেন? তাওরাতে কি আছে যে নবীদেরকে হত্যা করো? তাইলে প্রথম হচ্ছে আমাদের প্রতি নাজিল করা কিতাবে ঈমান আনছি, তার ধরে নিলাম এটা ঠিক হইলে তাওরাত ছাড়া অন্য কিতাবকে তোমরা কুফরি করতেছো, এটা ঠিক না। এটা এক। 2 নম্বরে তাওরাতের প্রতি ঈমান আনছি, তাহলেও নবীদেরকে হত্যা করছো, এটা কি তাওরাতে আছে? তাহলে মানে প্রমাণ হলো তোমরা তাওরাতেও বিশ্বাসী নয়, ঈমানদার নয়। 2টা কথা বলো। ওয়াকাদ নাহাইতুম, আমি নিষেধ করেছিলাম, ফিহা, এই তাওরাতের মধ্যে, আন কাতলিহিম, নবীদেরকে হত্যা করার বিষয়টা, ওয়াল খেতাবু লিল মাউজুদিনা, এই খেতাব হয়েছে যারা বেঁচে আছে, মওজুদ আছে, ফি জামানে নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর সময় যেসব ইহুদিরা বেঁচে আছে তাদেরকে খেতাব করে বলা হয়েছে যে তোমরা হত্যা করেছো। আসলে কি ওরা হত্যা করেছে না ওদের বাপদাদারা? আমাদের নবীদের সময় কি এরা হত্যা করছে? এ সময় কোনো নবী ছিল? তাইলে এই লাগছে বেমা ফালা আবাউহুম, যা করেছিল তোমাদের পিতৃপুরুষরা। এখন তাহলে ওদেরকে তোমরা বলেছো, তোমরা হত্যা করেছো, এটা কেন বলা হলো? বলা হয়েছে রেদাহুম বিহি, যেহেতু তারা এই কাজে সন্তুষ্ট, তাদের পিতৃপুরুষরা যে এই কাম করছে, তারা তাদের বাপদাদাদের প্রতি খুব সন্তুষ্ট। ইহুদিরা এবং মুশরিকরাও বলে বালনাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা আনা, আমাদের বাপদাদারকে যার উপরে আমরা পাইছি সেটাই আমরা কি করি? পালন করি। তা তোমার বাপদাদারে পালন করো, বাপদাদার কথাটা মানো, তোমাদের বাপদাদারা তো এই কাজ করেছে, সুতরাং তোমরাই হত্যা করেছো, এই জন্য ডাইরেক্ট তাদেরকে বলা হলো। এই জন্য বাপদাদার আকাম যদি অস্বীকার করতে চাই, তাইলে ইয়াজিদের ছেলে মুয়াবিয়া হতে চাই। যে ইয়াজিদ এত আকাম করলো, সেই ইয়াজিদের ছেলে মুয়াবিয়ার বক্তব্য তোমরা শুনেছো? ইয়াজিদ বাপের নামে ছেলের নাম রাখছে মুয়াবিয়া। ইয়াজিদের খেলাফতের পরে, তার ইন্তেকালের পরে মুয়াবিয়া ক্ষমতায় বসলো, এই জন্য তোমরা লেখো দ্বিতীয় মুয়াবিয়া। তারে বলা হয় কি? এই ইতিহাস ভালো করে পড়তে হবে। এই 90 বছরের উমাইয়া শাসনের কারা কারা, কোন সাল থেকে কোন সালে, সাল শুদ্ধ বলতে হইবে। লাগলে ইতিহাসের ক্লাস নেব, আলাদা কোর্স হবে, লাগলে আলাদা ক্লাস করতে হবে ইতিহাসের উপরে, ধরন দেখাই দেব, কাজ করবা। এই দ্বিতীয় মুয়াবিয়া তার লেকচারের মধ্যে যে আমি পৃথক হয়ে গেলাম আমার বাবার কাছ থেকে, কারণ সে যে কাজ করেছে, ওয়াফাকাল হেসাবা, সে তার হিসাবের মুখোমুখি হয়েছে, ওয়াত্তাবা শাইতানা, সে শয়তানের অনুসরণ করেছে, এরকম মানে সে খেলাফত ছেড়ে দেওয়ার যে বক্তৃতাটা, বেদায়া আর নেহায়ার ভেতরে বিস্তারিত পাবা, যে আমি আমার পিতার দায়ভার নিতে, এই খেলাফতে সিংহাসনে বৈশা নিতে রাজি না, সে শয়তানের অনুসরণ করেছে, পাপের কাম করেছে, এখন সে তার হিসাবের মুখোমুখি হয়েছে। আমিও যদি এই কাম করি, এই তার এই খেলাফতে চালাই, তাহলে বোঝা যাবে আমি তার কাজের প্রতি সন্তুষ্ট, বাপের থেকে এই খেলাফত পাইছি, তাইলে ওই কাজের দায়ভার আমার উপরে চাপবে, আমার ওই হিসাবের মুখোমুখি কিয়ামতে হইতে হইবে। সুতরাং হ্যাঁ, আমার না সাল্লাম না, যারে মনে চায় আপনারা খেলাফতে বসান, আমি সারেন্ডার করলাম। মাত্র 3 মাস 4 মাস জোর করে ওনারা রাখছে, এরপর উনি কি করছে? খেলাফত ছেড়ে দিয়েছে। এই বক্তৃতাটা আপনারা পড়বেন বেদায়া ওয়ান নেহায়া থেকে। তাইলে এখন কি কিয়ামতে আল্লাহ এই মুয়াবিয়ার বলতে পারবে যে তুমি তোমার পিতার অনুসরণকারী? কি বলতে পারবে?
আল্লাহ এই মুয়াবিয়ারে বলতে পারবে তুমি তোমার পিতা ইয়াজিদের কাজের দায়ভার নাও? বলতে পারবে? পারবে না। কিন্তু ইহুদিদেরকে আল্লাহ বলছেন, কেন? তোমরা তোমাদের পিতৃপুরুষের দোহাই দাও। কি দাও? দোহাই দাও। এই জন্য তাদেরকে বলেছে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাত, এরপরে মূসা এসেছে তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়া। আইল মুজিজাত, 9টা নিদর্শন। কয়টা নিদর্শন? এই 9 আয়াতে 9 মূসার 9টা নিদর্শন সম্পর্কে হাদিসে পাবে নবীজিকে আমাদের প্রশ্ন করা হয়েছিল যে যদি আপনি বলতে পারেন সেই 9টা নিদর্শন কি, তাইলে আমরা ঈমান আনবো। তখন দেখবা মিশকাতের হাদিসে তোমাদের 9মের সিলেবাস, তখন আল্লাহর নবী 9টা নিদর্শনের কথা বললে দিলেন। ওয়া খাসসাতান আলাইকুম বিসসাবতি ইয়া আইয়ুহাল ইয়াহুদ, এবং লাস্টটা হলো শনিবার সীমা লঙ্ঘন করবা না। এই হচ্ছে মোট 9টা বলে দিলেন। এর ভিতরে লাঠি, সাপ, হাত, বগলে হাত রাখা সবগুলো বলে দিলেন। এটা বলার পরে তারা নবীজির পা চুম্বন করলো এবং বলল নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা সাক্ষ্য দেই অবশ্যই আপনি। তো বলল কেন তাইলে তোমরা ঈমান আনছো? তাহলে ফামা ইয়ামনাউকুম আনিল ঈমান, কিসে তোমাদের ঈমানে বাধা দেয়? তখন তারা বলতেছে যদি আমরা ঈমান আনি তাহলে ইয়াকতুলু কাতালানা, না জানি ইয়াকতুলুনাল ইয়াহুদ, তাহলে অন্যান্য ইহুদিরা আমাদেরকে মাইরে ফেলবে, হত্যা করবে। কি এগুলো শুনেছো তোমরা হাদিসে? যত হাদিস পড়বা, ইতিহাস পড়বা, তাফসীর তোমার কাছে একেবারে বিস্কিটের মতো গলে যাবে। গরম চায়ে বিস্কিট দিলে শক্ত হয়ে থাকে না? কি হয়? ওরকম দেখবে আর নরম, এর ভিতরে কোনো শক্ত কিছুই নাই। আর না বুঝলে কয় হুজুর অমুক কিতাব খুব শক্ত, তাফসীরে বাইজাবি খুব শক্ত, ওইটা খুব শক্ত। আমি তো দেখি শক্ত ওই রকমের, যে রকমের গরম চায়ে বিস্কিট শক্ত। মানে ভিজাইয়া উঠাইতে পারে, একটু দেরি করছো তো আর উঠাইতে পারবা না, ঠিক নি? তা তাফসীর কিসের মতো শক্ত? হ্যাঁ, এগুলো স্লোগান দেবা। আইল মুজিজাত কা আসা ওয়াল ইয়াদ ওয়া ফালাকিল বাহার, 3টা বড় মুজিজা উল্লেখ করা হলো। কয়টা বলো? 3টা। তোমরা বলো কি কি? লাঠি, হাত এবং সমুদ্র বিদীর্ণ হওয়া। সুম্মাত তাখাযতুম, এরপরে তোমরা গ্রহণ করলে ইজলা, ওই যে বাছুর। এত নিদর্শন দেখা নবী 40 দিনের ছুটিতে গেছে, এই ফাঁকে তোমরা হেদায়েতে থাকতে পারলা না। আমরা উম্মতে মুহাম্মাদি 1400 বছর আগে নবী আমাদের থুইয়া চলে গেছে, আমরা হেদায়েতের উপরে আছি, থাকবো ইনশাআল্লাহ। ইলাহান, তোমরা বাছুরকে ইলাহ পূজনীয় গ্রহণ করেছো, দেবী বানাইছো। মিমবাদিহি, তারপরে আই মিমবাদে জেহাবিহি, তার চলে যাওয়ার পরে ইলাল মিকাত, নির্দিষ্ট সময়ে। মিকাত মানে কি বলো? সেটা কয়দিন? কয় নম্বর আয়াত? বলে ওইটা তো হাফেজ সাহেবের কাম না, ওটা আমজাদির কাম। হাফেজ সাহেব বলো 30 পারা পারে, কিন্তু আমি তো 1টা 2টা পারি, সুতরাং উনি আমার লাগে কুলাইব কি ভাই? যে সব জানে আর যে অল্প জানে, অল্প জানার লাগে 30 পারা লোক জানিয়ে কুলাইব না, কারণ ওনার সূরা মাউন পড়তেও ধাক্কা লাগতে পারো, কারণ এর কাছে মুসাব্বা আছে। যে খালি সূরা মাউন মুখস্থ করেছে, এর মুসাব্বা কি? কি ভাই, তার কোনো মুসাব্বা আছে? তার কোনো, আমার কাছে কোনো মুসাব্বা নাই, কারণ আমি সূরা মাউন জানি। তোমাদের কাছে মুসাব্বা, তোমরা সব জানো। ওটা ছিল 52 নম্বর আয়াত। আর 42 লাইলা, কত আয়াত? আর 142 নম্বর আয়াত ছিল 7 নম্বর সূরায়, সেখানে 30 প্লাস 10 40 রাত্রি। ওয়ান্তুম জালিমুন, এতে তোমরা জালেম হয়ে গেছো। বিত্তিখাদিহি, অর্থাৎ ওটা গ্রহণ করার মাধ্যমে। ওয়াইদা আখাযনা মিসাকাকুম, আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম আলাল আমালি বিমা ফিত তাওরাত, তাওরাতে যা আছে তা আমল করবে। বনি ইসরাইলদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, ওয়াকাদ রাফা'না ফাওকাকুমুত তুর, আমি তোমাদের উপরে পাহাড়কে উত্তোলন করেছিলাম। আল জাবাল, তুর অর্থ লাগছে কি? আমরা বলি তুর পাহাড়, আমরা কি বলি? এখানে তুর অর্থ লাগছে কি? আল জাবাল। তা তুর পাহাড় আলাদা কোনো পাহাড়ের নাম, এটা আমাদের ওই রকম যেমন আমরা বলি পেপারের কাগজ দিয়ে মুছে দাও, পেপারের কাগজ দিয়ে ঢেকে দিতে কয়, বুঝছো নি? এরপরে ক্রিকেট খেলার সময় বা তোমরা যেমন বলো ক্যাচ ধরছে, কি ধরছে? ক্যাচ ধরছে, আর পেপারের কাগজ। তো এইটা যেরকম তুর পাহাড় তোমাদের কাছে, এটা হইলো সেই রকম একটা অর্থ। এই তুর মানে কি? এটা হিব্রু শব্দ, তুর অর্থ পাহাড়। এটা আরবিতেও ব্যবহার হয়, জালালাইনের অনুটিকায় দেখবা তুর হিব্রুতে ব্যবহার হয়েছে,
এখন এটা আরবিতেও ব্যবহার হয়েছে। তুর অর্থ কি? জাবাল। হিনা ইমতানাতুম, যখন তোমরা বিরত থাকলে, মিন কাবুলিহা, এটা কবুল করার থেকে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করতে অস্বীকৃতি জানাইলে, লিয়াসকুতু আলাইকুম, তখন এই পাহাড় তুলে ধরেছে যেন পাহাড় তোমাদের গায়ের উপরে পড়বে। অকুলনা, এবং পাহাড় তুলে ধরে বলেছিলাম, খুজুমা আতাইনাকুম বিকুওয়াতিন, তোমরা ধরো আমি যা নাজিল করেছি, বেজেদ্দেন, শক্ত করে, ওয়াজতেহাদেন, মজবুত করে ধরো, ওয়াসমাউ, এবং শোনো, অর্থ তুমিনুনা বিহি, সেমা কবুলেন, ঈমান আনো, শোনার মতো শোনো। ক্বালু, তারা তখন বলেছিল, সামি'না কাওলাকা, আপনার কথা শুনলাম, আসাইনা আমরাকা, এবং হুকুম অমান্য করলাম। এটা বলেছিল তারা, সামি'না ও আসাইনা, এটা বলেছিল তারা, শুনলাম এবং অমান্য করলাম, মানলাম না, শুনলাম কিন্তু মানলাম না, একবার মুখের উপরে। ওয়াউশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, এবং তাদের অন্তরে মূর্তি পূজা অর্থাৎ গরুর বাছুরের পূজা, এই প্রেম তাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছিল, পান করানো হয়েছিল। আচ্ছা, মোহাব্বত বা প্রেম এটা কি পান করায়? এটা কি পান করার বিষয়? এই খালাত হুব্বুহু, পান করার অর্থ হচ্ছে এই মোহাব্বত মিশ্রিত হয়ে গেছে, কুলুবাহুম, তাদের অন্তরে, কামা ইউখালিতু শারাব, পানিও যেমন মিশ্রিত হয়ে যায়। এটা পানির সাথে তুলনা দেওয়া হয়েছে এই জন্য, যদি অন্য একটা খাদ্যদ্রব্য হয়, যে খাদ্যটা আমরা মুখ দিয়ে শক্ত খাদ্য খাই, সেটা শরীরের সর্বাংশে পৌঁছে না, ওটার প্রোটিন মান যে মান সেটা সেই অংশে চলে যায়। কিন্তু শরীরের 70% পানি, যখন আমরা পানি পান করি, এই পানিটা শরীরের সর্বাংশে পৌঁছায়। পানির যে খাদ্য মান, এই মানটা কি সর্বাংশে পৌঁছে যায়। সেজন্য বলা হয়েছে তাদের কলিজায় এই প্রেম, বাছুরের প্রেম পান করানো হয়েছে। গরুর প্রতি এত মোহাব্বত, এই যে বললাম পেশাব পর্যন্ত পান করতে পারে, কত মোহাব্বতে, হ্যাঁ বুঝুনি, কত মোহাব্বত থাকলে এটা পারে। যে মুসা আলাইহিস সালাম এরপর আইসা সেই বাছুররা বানাইছে, সেই বাছুর ভেঙে ফেলাইলো, চূর্ণ বিচূর্ণ করে ফেলাইলো, তারপরে আগুন দিয়া সেটা পোড়াইয়ে ফেলাইলো, সে ছাইগুলো যেন ওরা না পায়, এই জন্য সে ছাইগুলো নিয়ে সমুদ্রে ফালাই দিল। তখন ওই বনি ইসরাইলরা যাইয়া ওই ছাই ফালাইছে জায়গায়, সেই জায়গায় যাইয়া পানি পান করছে। আহারে গরুর বাছুর, কি পরিমাণ প্রেম এই গরুর বাছুর পূজাকরণের জন্য। তাহলে এই গরু দেবতার হত্যা করলে দেখছো, এই জন্য মাঝে মাঝে যে গরু জবাই করেছে, ফ্রিজে গরু গোশত পাওয়া গেছে, এই জন্য সেই গরু জবাই দিয়ে খাইছে, মুসলমানের জিব্বা কাইটা দিছে। এরকম নির্যাতনের খবর অহরহ ডেইলি এখন আমাদের কাছে আপডেট আসছে না, আসে না? আপডেট। কত প্রেম গরুর প্রতি। যাই হোক, দেখছো আল্লাহ তাআলা বলেছেন যে এই পানিও যেরকম মিশে যায়, গরুর প্রেম, বাছুরের প্রেম তোমাদের কাছে ওই রকমের মিশে গেছে শরাবের মতো। বেকুফরিহিম, কুফরির কারণে, কুল্লাহুম, হ্যাঁ নবী আপনি তাদেরকে বলুন, বেসামা শাইআন ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান যা নির্দেশ করে এটা কত খারাপ জিনিস, বিত্তাওরাতে ইবাদাতুল ইজলে, অর্থাৎ তোমরা বলো তাওরাতের প্রতি আমরা ঈমান আনছি, তাহলে তোমরা গরুর বাছুরের পূজা কই পাইছো? এটা তাওরাত থাকলে দেখাও, এটা তাওরাতে থাকলে দেখাও। তাহলে এই ঈমান তোমাদের কতই না নিকৃষ্ট ঈমান, যে ঈমান গরুর বাছুরের প্রেম জাগাইয়া দিছে অন্তরে। এই বিত্তাওরাতে ইবাদাতুল ইজলে, তাওরাতের মধ্যে আসলে এই কথা নেই। গরুর বাছুর ইন কুনতুম সাদিকিন বিমা বিহা কামা জামতুম, তোমরা যা ধারণা করো, আল মানা লাস্তুম বিমুমিনিন, অর্থ তোমরা মুমিন নয়। লিআন্নাল ঈমানা, কেননা তাওরাতের প্রতি ঈমান থাকলে, লা ইয়ামুরু বিইবাদাতিল ইজলে, এই তাওরাত গরুর বাছুরের পূজার নির্দেশ দেয় না। ওয়াল মুরাদু, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবাউহুম, তাদের পিতারা এই গরুর বাছুরের পূজা করেছে। আয় ফাকাযালিকা, অনুরূপভাবেই, আনতুম লাস্তুম বিমুমিনিনা বিত-তাওরাত, তোমরাও তাওরাতের প্রতি ঈমানদার নয়। ওয়াকাদ কাযযাবতুম মুহাম্মাদান, যেহেতু তোমরা মুহাম্মদকে অস্বীকার করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ঈমানু বিহা, অথচ এই মুহাম্মাদের প্রতি ঈমান আনা, লা ইয়ামুরু বিতাকযীবিহি, এই মুহাম্মদকে তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করতে তাওরাত হুকুম দেয় নাই। এখানে আমরা থেমে যাচ্ছি। আজকে কয় তারিখ দেব বলো?